যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আছেন বলে আমরা বলতে পারি যে পিওকে দখল করা হোক, আমরা বলতে পারি যে 370 ধারা বিলোপ করা হয়েছে, কিন্তু অপরদিকে কংগ্রেস সেই পাক অধিকৃত কাশ্মীরকে ওরা দান করে দিয়েছে। আজকে আমাদের কাছে অত্যন্ত দুঃখের, অনেক কষ্টের যে পশ্চিমবাংলারও দুজন মহিলা সধবা থেকে বিধবা হয়েছে, এই পেহেলগাঁওতে খুন হয়েছে। আজকে আমরা বলতে চাই যে আজকে কল্যাণদা অনেক কিছু বলছিলেন যে পেহেলগাঁও ঘটনা ঘটলো, 4 জন এখনো ধরা পড়েনি। আমি তাদেরকে বলতে চাই যে 2 জন কিন্তু আজকে ধরা পড়েছে এবং মহাদেব অপারেশনে আজকে 2 জনকে হত্যা করা হয়েছে, আজকে 2 জন জঙ্গিকে হত্যা করা হয়েছে। আজকে নিশ্চিত করে বলতে পারি যে ভারতবর্ষ একটা দেশ, সেই দেশে আমাদের সমস্ত সার্বভৌম টিকে আছে, আমাদের ভারতীয়দের একাত্মতে। আজকে আমরা নিশ্চিতভাবে একসাথে আছি, একসাথে লড়াই করব, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাকে নিয়েও কেউ কেউ বিরোধী নেতারা প্রমাণ চেয়েছিলেন, যে অত্যন্ত লজ্জার। আমি শুধু বলতে চাই আজকে ঠিক পাকিস্তানের লোকদেরকে পশ্চিমবাংলার ভেতর দিয়ে ঢোকানো হচ্ছে, এটা কেন? আমরা দেশ যদি এক থাকি তাহলে নিশ্চিত হবে আমরা দেশ আরো এগিয়ে যেতে পারবো। এই অপারেশন সিঁদুরের নিয়ে বলতে চাই যে 100-র বেশি আতঙ্কবাদীকে আমাদের দেশের সেনাবাহিনী এবং এয়ারফোর্স আজকে সেখানে গিয়ে তাণ্ডব দেখিয়ে দিয়ে এসছে। আজকে 100 জন আতঙ্কবাদীকে হত্যা করা হয়েছে। আজকে আমি নিশ্চিত করে বলতে পারি যে কল্যাণবাবু সবসময় দেশের এই কথা তো বলেন না। তৃণমূল কংগ্রেস তারা বলছেন আজাদ কাশ্মীর। আজাদ কাশ্মীর কি করে এলো? পাক অধিকৃত কাশ্মীর যা কংগ্রেস পাকিস্তানকে দিয়েছিল। সর্বশেষ বলি, মধ্যরাত্রি আমাকে বলতে দেওয়ার জন্য ধন্যবাদ। আমার শুধু একটাই থাকবে, বাঙালি হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বোস একটা রেজিমেন্ট তৈরি করা হোক, সেখানে আমরাও বাঙালিরা এখানে একাত্ম হয়ে থাকতে পারবো। ধন্যবাদ।